আকাশের দিকে তাকিয়ে মাত্র 5টি ইস্তিগফার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন এবং সেই সময় আপনি মনে মনে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। প্রিয় দর্শক, এমন ফজিলতপূর্ণ আমল কি কেউ ছাড়ে? তো আমার বিশ্বাস, যে ব্যক্তি অন্তর থেকে রব্বুল আলামিনকে ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং জান্নাতে রব্বুল আলামিনের দিদার পেতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি ইস্তিগফারের আমলকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত আকাশের দিকে তাকিয়ে এই 5টি ইস্তিগফারের আমল করবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, উম্মত শোনো, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করি। একটু বালিশে মাথাটা রাইখা রাতের বেলা যখন ঘুমান তখন একটু চিন্তা কইরেন তো, যে নবীজি যদি কোনো গুনাহ না থাকা সত্ত্বেও, নবীজির কোনো গুনাহ নাই এমন নবী যদি দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নাই। জিন্দেগির প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কাটাইলাম গুনাহ নিয়া। এই গুনাহের কথা যদি আমাদের মা বাবা জানতো, তাহলে আমাদেরকে সংসার থেকে কবে তাড়িয়ে দিত। এই গুনাহের কথা তো আল্লাহ কাউকে জানাইতে দেন নাই। এই গুনাহগুলো লইয়া আমরা কেন ইস্তিগফার করতে পারি না? একটা বার প্রিয় দর্শক একটু ভাইবা দেখেন। নবীজি বলেন, উম্মত, মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। ওই কবরে যাইয়া যে নাজাত পেয়া যাইবে, তার পরকালীন জিন্দেগিটা ধন্য হয়ে যাইবে। আর যেই ব্যক্তি ধরা পইরা যাবে, তার পরকালের জিন্দেগিটা একেবারে কষ্টময় হয়ে যাইবে। প্রিয় দর্শক, আমরা চাই না আমাদের পরকালের জিন্দেগিটা কঠিন হোক, আমরা চাই আমাদের পরকালের জিন্দেগিটা সহজ করে দেওয়া হোক। তো সহজ হবে এই 5টি ইস্তিগফারের আমল করার মাধ্যমে। তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তিগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার ইস্তিগফার হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, এটা কিন্তু পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত। কোনো ব্যক্তি যদি পবিত্র কোরআনুল কারিমের এই আয়াতটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনও তার গুনাহগুলো বেশি বেশি পরিমাণেই ক্ষমা করতে থাকবেন। হযরত আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, তখন রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন। জান্নাত থেকে তাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, একজনকে পৃথিবীর এই মাথায়, আরেকজনকে পৃথিবীর ওই মাথায়। দুইজন পৃথিবীর দুই মাথায় থাইকা 350 বছর পর্যন্ত অঝোর ধারায় কান্না শুরু করলো। এই কান্না করতে 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 তারা বেশি বেশি বলতে লাগলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিনের কাছে এই ইস্তিগফার সম্পর্কিত কথাটা এতটাই ভালো লেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি ইস্তিগফার সম্পর্কিত এই আয়াতটি বেশি বেশি পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। আর যদি খাঁটিভাবে তাওবা করতে পারে, তাহলে তার জীবনের সব গুনাহই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই চলুন আমরা একটু পাঠ করে নেই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। যুগে যুগে আল্লাহ পাক বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকে কেন করবেন না? ওই উম্মতেরা তো ছিল অন্যান্য নবী রাসূলদের উম্মত, আর আমরা তো হচ্ছি আখিরি জামানার নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূল কান্না করেছে। তারা কান্না করিয়া বলেছে, আল্লাহ, আমাদেরকে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন, তাহলে জীবনটা কতই না ধন্য হয়ে যাইত। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? নবীরা কান্না করেছে, নবীরা দোয়া করেছে, আল্লাহ
আমাদেরকে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন, জীবনটা বড়ই ধন্য হয়ে যাইত। তারপরেও আল্লাহ শুকরিয়া, আপনি যা বানাইছেন তাতেই শুকরিয়া। প্রিয় দর্শক, ওই নবীরা কান্না করেছেন আমাদের মতো উম্মত হওয়ার জন্য। আর আমরা এই নবীর উম্মত হওয়ার পরেও আজকে কি কাজ করতেছি? নবীজি বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বার ইস্তেগফার হলো রব্বি গিফিরিলি, রব্বি গিফিরিলি, রব্বি গিফিরিলি। এর অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন। আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, নবীজি বলেন, কান্নাওয়ালা ভিজু ভিজু চক্ষু নিয়ে যদি একটু ক্ষমা চাইতে পারো, চোখের পানিগুলো গালের নিচে আসার পূর্বেই তোমার জন্য সুসংবাদ হলো তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ আমরা তো আজকে কান্না করতেই পারি না। কান্না কী জিনিস সেটা আমরা বুঝি না। বিভিন্ন কষ্টের সময় আমরা কান্না করি, অথচ মাওলা পাকের সামনে আমাদের কান্না আসে না। প্রিয় দর্শক, আমাদের অন্তরটা পাথর হয়ে গেছে। শয়তান এমনভাবে অন্তরের মধ্যে বাসা বেঁধেছে যে কান্না আসবে তো দূরের কথা, আরও হাসি এসে পড়ে আরেকজন কান্না করলে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ফোঁটা চোখের পানি দিয়ে গোটা জাহান্নামকে আল্লাহ তাআলা নিভিয়ে ফেলবেন। হাশরের ময়দানে যখন লক্ষ ফেরেশতারা লক্ষ শিকল দ্বারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবেন না, ফেরেশতাদেরকে ছেঁচড়িয়ে জাহান্নাম চলে আসবে দ্রুত গতিতে এই জাহান্নামীদেরকে গিলে খাওয়ার জন্য, তখন আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আমরা তো এত ফেরেশতারাও পারতেছি না জাহান্নামকে ধরে রাখতে, জাহান্নাম আমাদেরকে সহ লইয়া চলে আসে। তখন আল্লাহ তাআলা একটু পানি দিবেন ফেরেশতাদের হাতে। ফেরেশতারা ওই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ে পিছনে চলে যাবে। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, আপনি কি এমন পানি দিলেন? ওই পানিটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি কোনো দামি পানি? কি এমন পানি দিলেন যেই পানির কারণে আমরা ফেরেশতারা এই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, আর এই পানির কারণে জাহান্নাম ভয়ে দ্রুত গতিতে পেছনে চলে গেল? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও আমার ফেরেশতারা, এই পানিটুকু জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানিটুকু হলো আমার গুনাহগার বান্দারা যখন দুনিয়াতে আমি আল্লাহর আযাবের ভয়ে কান্না করত, তখন তাদের চোখের পানিগুলো আমি আল্লাহ বৃথা যাইতে দেই নাই। তাদের চোখের পানিগুলো আমি রব্বুল আলামিন রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর এই পানিটুকু দিয়েই আজকে আমি জাহান্নামকে এমন ভয় ধরাইলাম। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? এক ফোঁটা চোখের পানিকে জাহান্নাম এত ভয় পায়। তো আমরা ইনশাল্লাহ কান্না করিয়া করিয়া রব্বি গিফিরিলি, রব্বি গিফিরিলি, রব্বি গিফিরিলি ইনশাআল্লাহ বলবো। তৃতীয় নাম্বার যে ইস্তেগফারের আমলের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময়, হয়তো দিনে মরে, নয়তো রাতে মারা যায়। এই দুই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অথচ আমাদের মধ্যে আমরা অনেকে এমন কপাল পোড়া আছি যারা সাইয়্যিদুল ইস্তেগফারটা আজও পর্যন্ত শিখতে পারলাম না। তো চলুন আমরা সেই সাইয়্যিদুল ইস্তেগফার শিখে নেই। সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ
বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এটাই যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার পাঠ করতে পারে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করতে পারে, সে যদি সারা রাতের যে কোনো সময় মারা যায় তবে সে জান্নাতি হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এতটাই দামি একটি আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার। তো আর অলসতা অবহেলা করব না, ইনশাআল্লাহ এই সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। তারপরের যেই ইস্তিগফারের কথা বলবো, অর্থাৎ 4th নাম্বার ইস্তিগফার হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অর্থাৎ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, নবী মুসা আলাইহিস সালামের জামানার সেই নাফরমানের ঘটনা কে না জানে। ওই নাফরমান 40 বছরের জিনাকার যুবক, তারপরেও সে একটু তাওবা করার কারণে আল্লাহর দরবার থেকে ক্ষমা পেয়েছিল। আর আমরা কেন তাওবা করতে পারি না? আমরা কেন বলতে পারি না যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন? কি কারণে লজ্জা হয়? দেখেন, দুনিয়াতে ক্ষমা চাইয়া ক্ষমা পাওয়া সম্ভব, কিন্তু পরকালের জিন্দেগিতে ক্ষমা চাইয়া ক্ষমা পাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। সেই হাসরের ময়দানে যদি আল্লাহ সবার সামনে আমাদের অথবা আমার গুনাহগুলোকে প্রকাশ করে দেন, তাহলে কেমন লাগবে আমাদের প্রিয় দর্শক? তখন লজ্জা হবে না? আর আমরা এখন এই লোক লজ্জার ভয়ে এখন আমরা কত কিছু করছি, কত লজ্জা পাইতেছি, তাই না? তো ইনশাআল্লাহু তাআলা আমরা বেশি বেশি পরিমাণে বলবো রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফার করলে অনেক লাভ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার করে রব্বুল আলামিন তাকে বিশেষ কিছু পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তাকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করেন। চতুর্থ নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তার ফসলাদিতে বরকত দান করেন। পঞ্চম নাম্বার পুরস্কার হলো তার মৃত্যুর সময় জবানে কালিমা জারি হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফার করলে কোনো লস নেই, বরঞ্চ আরও অনেক লাভ। তো আমরা ইস্তিগফার করতে পারবো না? অবশ্যই করতে পারবো। পঞ্চম নাম্বারে যে ইস্তিগফারের কথা আপনাদেরকে বলবো, ওই ইস্তিগফারটা অনেক বেশি দামি ইস্তিগফার। আর যেই ইস্তিগফারটা আমরা সবাই, বিশেষ করে কম বেশি সবাই পারি, আর সেই ইস্তিগফারটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তিগফারটা আমরা সবাই পেরে থাকি প্রিয় দর্শক, কম বেশি সবাই পারি। যারা পারে না তারা অবশ্যই এইখান থেকে শিখে নেবে ইনশাআল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে এই 5টি ইস্তিগফার পড়ব। এইবার কিভাবে পড়বেন সেটাও বলে দিচ্ছি। ধরেন আসরের নামাজের পর, আজকে জুমার দিন আসরের নামাজের পর, অথবা আপনি এশারের নামাজের পর, যেহেতু ভিডিওটা পাবলিশ হবে মাগরিবের সময়, আপনি এশারের নামাজের পর এই আকাশের দিকে তাকাইবেন। আকাশের দিকে তাকাইয়া সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আকাশের দিকে তাকাইয়া এই 5টি ইস্তিগফার সুন্দরভাবে বলবেন। এইবার 2টা চক্ষুর পানি ফালাইয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দেখো আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো রব নাই, আর আমি ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো তাহলে কে আমাদেরকে ক্ষমা করবেন? প্রিয় দর্শক, এই আমলের সবচেয়ে উত্তম সময় হচ্ছে এই রাত্র 12টার পর। ইনশাআল্লাহ আপনি সেহরের পূর্বে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। তারপর বলবেন যে আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও না। একটু মায়া করে যদি বলতে পারেন যে আল্লাহ, আমি আর জীবনে গুনাহের কাজ করব না, দেখবেন আমার মন বলে আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাইবে না।
এইবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে গেছে? দেখবেন আপনার শরীরটা একেবারে পাতলা হয়ে যাবে। আপনার মনে মনে শুধু আমল করতে ভালো লাগবে। আপনি আমলের দিকে অগ্রসর বেশি হবেন। তাহলেই বুঝবেন যে আল্লাহ আপনাকে হেদায়েত দান করতেছে। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারী পোস্ট মনে হয় তাহলে প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখুন, যাতে কইরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়।